যেন ছেলেটি ছিল একটি জাদুকরী অর্থের মেশিন। যখনই কোনো পরিবার ছেলেটিকে দত্তক নিতে চায় তখনই তাদের ঘরে হঠাৎ করে অর্থের বৃষ্টি শুরু হয়ে যায়। কিন্তু প্রতিবারই সপ্তম দিনে কিছু রহস্যময় এবং ভীতিকর ঘটনা ঘটে যায় এবং পুরো পরিবার মারা যেত। আর্থিক কষ্টে ডুবে থাকা এক দম্পতি আইপা এবং তার স্ত্রী কিমু শেষ পর্যন্ত ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত নেয়। তারা তখন ছেলেটিকে দত্তক নেওয়ার কাগজে সই করে। একদিন সামাজিক কর্মকর্তা সতর্ক করে বলে এইভাবে 10টি পরিবার ইতিমধ্যেই এটা করেছে এবং সবাই সপ্তম দিনেই মারা গেছে। কিন্তু আইপা তাদের ঝুঁকি নিতে রাজি হয়ে যায় এবং ছেলেটিকে দত্তক নেয়। যেদিন রাতে ছেলেটি তাদের বাড়ি আসে, বাড়ির কোনায় কোনায় টাকা নিজের থেকেই দেখা দিতে শুরু করে। দুইজন দম্পতি স্বামী স্ত্রী তখন অবাক এবং আনন্দিত হয়ে পড়ে। তারা মনে করে এটাই সত্যি। পরের দিন সকালে আইপা ছেলেটির জন্য কিছু সুন্দর খেলনা কিনে আনে। তারপর ছেলেটি এবং কিমু প্রতিদিনের মতো পুরনো জিনিস সংগ্রহ করতে বেরিয়ে পড়ে। ছেলেটি তখন আবর্জনার পাশে খেলতে থাকে। হঠাৎ একটি ভারী গাড়ি পেছন দিক থেকে আসতে থাকে। কিমু তখন নিজের জীবনকে উপেক্ষা করে ছুটে গিয়ে ছেলেটিকে বাঁচায়। সেই দিন রাতে তাদের বাড়িতে একটি মূল্যবান সোনালী চেন এসে উপস্থিত হয়। তখন আইপার কাছে একটা প্যাটার্ন পরিষ্কার হয়ে যায়। যত বেশি সত্যতা এবং ভালোবাসা তারা ছেলেটিকে দেবে তত বেশি সম্পদ তারা পাবে। তৃতীয় দিনে তারা ছেলেটিকে একটি ভালো হোটেলে নিয়ে যায় এবং সুস্বাদু খাবার খাওয়ায়। কিন্তু খাবারের সময় ছেলেটি শ্বাস নিতে গিয়ে সমস্যায় পড়ে এবং কিমু ঘাবড়ে গিয়ে ছেলেটিকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যায়। তখন ছেলেটির চিকিৎসার জন্য সমস্ত অর্থ খরচ হয়ে যায়। তারপরেও আইপা বিশ্বাস করে যে রাতের বেলায় আবার কোনো সম্পদ আসবে, কিন্তু এইবার কিছুই আসে না। চতুর্থ দিনও বাড়ি শুনশান হয়ে থাকে। তখন সত্যটা স্পষ্ট হয়ে যায় যে ছেলেটা অসুস্থ হওয়ার পর তার ক্ষমতা হারিয়ে ফেলেছে। সেই রাতেও বাড়িতে কোনো চমৎকার ঘটনা ঘটে না। পঞ্চম দিনে এসে লোকটি বাড়ির প্রতিটি কোণ খুঁজে দেখতে থাকে, কিন্তু কোথাও কিছু পাওয়া যায় না। তারপর ষষ্ঠ দিন এসে পৌঁছায়। ছেলেটি একা বসে আবর্জনার স্তূপের পাশে খেলতে থাকে। হঠাৎ সে আবর্জনার স্তূপটি ছেলেটির ওপর পড়ে যায় এবং কিমু সময় নষ্ট না করে দ্রুত দৌড়ে গিয়ে আবর্জনার স্তূপটি সরাতে শুরু করে। কিন্তু ঠিক তখনই স্তূপটি আবার পড়ে যায় এবং তিনজনই তার নিচে চাপা পড়ে যায়। কিন্তু যখন তাদের জ্ঞান ফিরে আসে তখন নিজেদের একটি বিলাসবহুল বাড়িতে দেখতে পায়। ছেলেটিকে কঠোর প্রচেষ্টায় বাঁচানোর জন্য এই উপহার। আইপা তখন ছেলেটিকে আরো খেলনা কিনে দেয় এবং আইপা বলে, মাফ করে দাও বাবা, আমার তোমার সাথে এমন ব্যবহার করা উচিত হয়নি। সেই রাতে যখন আইপা বিশ্রাম নিচ্ছিল তখন হঠাৎ রুম থেকে এক আওয়াজ শুনতে পায়। আইপা গিয়ে দেখে ঘরের মাঝখানে দুটি বড় বাক্স রাখা, যেগুলোতে টাকা দিয়ে ভর্তি থাকে। কিন্তু একবার আবার লোভ আইপাকে ঘিরে ফেলে। আইপা তখন ভাবে, যদি আমি সপ্তম দিন আসার আগেই ছেলেটিকে সরিয়ে ফেলি তাহলে হয়তো মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবো। সপ্তম দিন আইপা ছেলেটিকে এক রুমে আটকে বেঁধে রাখে এবং মাটি খুঁড়তে শুরু করে। কিন্তু কিমু তখন কিছু অস্বাভাবিক অনুভব করতে শুরু করে। রাতে কিমু ছেলেটিকে নিয়ে তাদের পুরনো বাড়িতে ফিরে আসে। আইপাও তখন পেছনে পেছনে এসে পৌঁছে যায়। আইপা তখন ছেলেটিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু কিমু পেছন থেকে আইপার ওপর হামলা করে এবং আইপা মাটিতে পড়ে যায়। দুঃখে বিধ্বস্ত হয়ে তখন কিমু নিচে বসে পড়ে। তারপর ছেলেটি আইপার কাছে আসে এবং ক্ষতযুক্ত স্থানে ছোট্ট হাত দুটি রাখে। ঠিক সেই মুহূর্তে রুমের মধ্যে একটি শান্ত উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ে। পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।